সম্ভাবনা অধ্যায় থেকে বাসে অথবা ট্রেনে যাওয়া সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে মুখে মুখে সমাধান করা যায় সেই এমসিকিউগুলো সমাধান করব। দেখো এখানে বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 এবং রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। দেখো খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 আর রাজশাহী হতে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7। এখন বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত। দেখো এখানে বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার, দেখো বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে। আমরা দেখো বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বিয়োগ করব, তার মানে 1 বিয়োগ 4/5। দেখো সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1। যদি যাওয়ার সম্ভাবনা দেওয়া থাকে তাহলে না যাওয়ার সম্ভাবনা কিভাবে বের করব, 1 থেকে বিয়োগ করব, তাহলে সহজে বের হয়ে যাবে। তাহলে এটার লসাগু কত, লসাগু হচ্ছে 5, তার মানে 5 বিয়োগ 4 সমান আসে হচ্ছে 1/5, তার মানে অ্যান্সার হচ্ছে 1/5, খ অ্যান্সার। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে, মানে খুলনা হতে রাজশাহীতে সে বাসে যাবে, খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 4/5, সেটা লিখলাম। বলা আছে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। দেখো রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বিয়োগ করব। ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, তাহলে 1 - 6/7, তাহলে এটা লসাগু হচ্ছে 7, তাহলে 7 - 6 করলাম, তাহলে আসবে কত, আসবে হচ্ছে 1/7। তার মানে দেখো রাজশাহী হতে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7 আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বাদ দিব, তার মানে 1 বিয়োগ হচ্ছে 6/7, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/7। তাহলে আমরা মানে রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা পেয়েছি হচ্ছে 1/7। তাহলে দেখো বলা আছে খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, কিন্তু রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7 পেয়েছি। তাহলে না যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে। রফিকের খুলনা হতে রাজশাহীতে বাসে, তাহলে খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 4/5, কিন্তু রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়া কত, 1/7, তার মানে 1/7 এটার সাথে গুণ করব, গুণ করলেই আমরা সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে গুণ করলে সম্ভাবনা পেয়ে যাব, তার মানে আসে হচ্ছে 4/35, তার মানে অ্যান্সার হচ্ছে গ। একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি টি নিম্নে দেওয়া হলো। প্রবাবিলিটি টি দেওয়া আছে ঢাকার থেকে কুমিল্লাতে বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 আর কুমিল্লাতে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। তো এইভাবে দেওয়া আছে। এখন বলা আছে লোকটি কুমিল্লা বাসে নয়, তার মানে ঢাকার থেকে কুমিল্লাতে বাসে নয় সম্ভাবনা কত, 4/7, তার মানে 4/7 লিখব। এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, মানে ঢাকা থেকে কুমিল্লাতে বাসে যাবে না এবং কুমিল্লার থেকে সিলেটে যাবে হচ্ছে ট্রেনে, তাহলে কুমিল্লার থেকে সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/9, তাহলে গুণ দেব হচ্ছে 5/9, তাহলে গুণ দিলাম 5/9। এবার যা ক্যালকুলেশন করা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো 4 আর 5 গুণ করলে কত হয়, 20, আর 7 নং কত, 63, তার মানে আমরা পেয়েছি 20/63, তার মানে ঘ অ্যান্সার। আশা করি এমসিকিউগুলো তোমাদের উপকারে এসেছে। যারা এখনও আমার ইজি ম্যাথ বা ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, বাই বাই।